Hello friend, welcome to my channel Ashik Computer and Hardware Lab। তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের এপিসোডে আমাদের একটি ব্যতিক্রম একটি বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করি যারা কম্পিউটারে হার্ডওয়্যার এবং সফটওয়্যার বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা ভুগতেছেন, সমাধান পাচ্ছেন না, বিশেষ করে আমাদের কাছে যে বিভিন্ন ধরনের মাদারবোর্ড থাকে, তো অনেক সময় আমাদের মাদারবোর্ড বিভিন্ন কারণে প্রবলেম হলে আমাদের কাছে থাকে না। তো আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে অন করে দিবেন, তাহলে আমাদের যে নতুন নতুন কম্পিউটার হার্ডওয়্যার ভিডিও আছে তো আপনারা ইউটিউব থেকে সরাসরি নোটিফিকেশন পাবেন। তো বন্ধুরা তাহলে আজকে আমাদের যে ভিডিওটি আছে তো এটি এখন আমরা শুরু করব। তো বন্ধুরা আমাদের এই যে পিসিটি আছে এর মধ্যে 12টি আমাদের র্যাম স্লট আছে এবং এর মধ্যে আমাদের 2টা প্রসেসর লাগানো আছে এবং এই প্রসেসর হচ্ছে খুবই উন্নত মানের এবং এই প্রসেসর ক্যাশ মেমোরি হচ্ছে 12 MB করে। তো 12 MB করে আমাদের যে 2টা প্রসেসর লাগানো আছে টোটাল আমাদের 24 MBর মতো স্পিড পাচ্ছি এবং এর যে বাস স্পিড আছে প্রসেসরের, তো বাস স্পিড হচ্ছে 2100 এবং এটি হচ্ছে একটি জেওনের একটি প্রসেসর। তো যারা মিডিয়ার বিভিন্ন ধরনের হাই রেঞ্জের এডিটিংয়ের কাজ করতেছেন তাদের জন্য আমি এই পিসিটি খুবই সাপোর্ট করি এবং এই পিসিটি হচ্ছে একটি সুপার মাইক্রো পিসি এবং এর মধ্যে যে গ্রাফিক্স কার্ড আছে আপনারা 2টা ইউজ করতে পারবেন। তো গ্রাফিক্স কার্ড হচ্ছে DDR5, তো উন্নত মানের আমাদের কাছে গ্রাফিক্স কার্ডও আছে। তো এর আগে আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের বিভিন্ন ধরনের গ্রাফিক্স কার্ড লাগে, তো আমাদের কাছে ভালো মানের গ্রাফিক্স কার্ড আছে DDR5 6GB, তারপর হচ্ছে 3GB 2GB 4GB, আপনারা যে কোনো পরিমাণের প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং খুবই কম প্রাইসে এবং ভালো ধরনের প্রোডাক্ট নিতে পারবেন এবং ওয়ারেন্টি থাকবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আমাদের যে এই পিসিটি আছে, তো এই পিসিটির একটি সুবিধা হচ্ছে এর যে পাওয়ার সাপ্লাইটি আছে আপনারা ভালো করে দেখেন যে আপনারা এই পাওয়ার সাপ্লাইটি আলাদাভাবেও আপনারা খুলতে পারবেন। আর এই পাওয়ার সাপ্লাইগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই পাওয়ার সাপ্লাইগুলো নিতে পারেন যদি কখনো পাওয়ার সাপ্লাই প্রবলেম হয়। এবং এই যে পিসিটি আছে এর মধ্যে আমাদের যে হার্ড ডিস্ক আছে, তো 3টা হার্ড ডিস্ক আমাদের এখানে লাগানো আছে, আপনারা ভালো করে খেয়াল করে আপনারা টোটালি তো এখানে আপনারা অনেক ধরনের এবং অনেক ক্যাপাসিটির হার্ড ডিস্ক আপনারা ইউজ করতে পারবেন আপনাদের ডাটা স্টোর অনুযায়ী। তো অবশ্যই আপনাদের যদি এরকম ব্র্যান্ডের উন্নত মানের পিসি লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং বন্ধুরা আমাদের কাছে তো আমাদের কাছে ল্যাপটপ মাদারবোর্ডও অনেকগুলো আসছে। তো আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের ল্যাপটপ মাদারবোর্ড আপনারা ভালোভাবে রিপেয়ার করতে পারতেছেন না বা ভালোভাবে রিপেয়ার হচ্ছে না, বা অনেকের মাদারবোর্ড পুড়ে গেছে, আপনারা মাদারবোর্ড কালেক্ট করতে পারতেছেন না। তো আমাদের কাছে সকল প্রকার যে ল্যাপটপ আছে, তো ল্যাপটপের যে নতুন এবং পুরাতন মডেলের যে বোর্ডগুলো আছে তো এগুলো আমরা বাইরে থেকে ইনপুট করে থাকি। তো এখনও আমাদের কাছে প্রায় 500 পিসের মতো মাদারবোর্ড আছে। তো বিশেষ করে যাদের দোকান আছে বা যারা আমার কাজ দেখে আমাদের ভিডিও দেখে কাজ শিখতেছেন, তো যারা ল্যাপটপের মাদারবোর্ড রিপেয়ার করতে পারতেছেন না আমাদের কাছ থেকে আপনারা নতুন মাদারবোর্ড নিতে পারবেন এগুলো ওয়ারেন্টি থাকবে এবং এগুলোতে বারকোড দেওয়া আছে, ঠিক আছে। তো আপনারা ভালো মানের ওয়ারেন্টি পাবেন এবং রেট খুবই কম পাবেন। তো যাদের ল্যাপটপ মাদারবোর্ড এবং আমাদের যে ল্যাপটপের যে চিপ লেভেলের কাজ করতে গেলে বিভিন্ন পার্টস প্রয়োজন হয় তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন। তো আমাদের কিছুদিনের ভিতরে আমাদের যে ল্যাপটপ আছে আপনারা কম প্রাইসে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারবেন, বিশেষ করে HP ডেল এসার এগুলো বাইরে থেকে ইনপুট করা। তো যারা স্টুডেন্ট আছেন বা যাদের কম প্রাইসে ভালো মানের পিসি দরকার তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, তাহলে আমরা আপনাদেরকে অবশ্যই স্যাক্রিফাইস করব। তো বন্ধুরা
আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেন যে যাদের ল্যাপটপের মাদারবোর্ডে প্রবলেম আছে তারাও আমাদের কাছ থেকে মাদারবোর্ডটি নিয়ে তাদের নষ্ট এবং পুরাতন ল্যাপটপটি তারা সচল করতে পারবে। এবং অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে আপনাদের মাদারবোর্ড কী ধরনের মাদারবোর্ড প্রয়োজন হয় বা কী মডেলের প্রয়োজন হয়। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। আবার পরবর্তীতে আপনাদের সাথে কোনো একটি কম্পিউটার হার্ডওয়্যার ক্লাস নিয়ে হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।